আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরবটি দিয়ে মজার একটি স্পাইসি রেসিপি করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে এটা পরিবেশন করতে পারবেন। আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি আশা করছি আপনাদের কাছেও খুবই পছন্দ হবে আর খুবই মজার হবে। আজকে তাহলে মূল রেসিপিটি করে নেব এখন। আর আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে। শুধু মাছ মাংস পোলাও কর্মায় যে মজা হয় তা না, এসবও কিন্তু অনেক মজার। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের। আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন, কালার দেখেই বুঝতে পারছেন তো এটা কতটা মজার হবে। যেভাবে রান্না করব সে পর্যন্ত সবাই সাথে থাকবেন আর রেসিপিটি উপভোগ করবেন। রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। তৈরি করে নেব বরবটি স্পাইসি রেসিপি। প্রথমে আমি বরবটিগুলোকে পানি গরম করে নিয়েছি, সেখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটাও যেন ঠিকঠাক মতো হয়, যাতে করে খেতে ভালো লাগে, বরবটিটা খেতে ভালো লাগে। বরবটিতে যেন পরিমাণ মতো লবণ প্রবেশ করে, সেভাবেই লবণটা দিতে হবে। এখন পানিতে বলক চলে এসছে আর বরবটিগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এগুলো এখন ধুয়ে গরম পানিতে দিয়ে দিলাম। বেশি কিন্তু সিদ্ধ করব না, বলক চলে আসবে সে পর্যায়ে উঠিয়ে নেব সবুজ সবুজ রেখে। বরবটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, বলক আসছে 5 মিনিট। আমি এটাকে বলক আসা পর্যন্ত বয়েল করেছি। আর এখন এই যে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি, এতে করে কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে। ঠান্ডা হয়ে একদম কালারটা সবুজ সবুজ দেখাবে। এখন আলু ভেজে নিব। আলু ছাড়াও এটা করতে পারবেন। আলুগুলো একদম সিদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসবে, সেভাবে আলুগুলোকে ভেজে নিব। সামান্য হলুদ দিয়ে, হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আর ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন প্যানে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজ গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা এই যে সফট হয়ে এসছে, এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গোল্ডেন কালার হতে শুরু করবে, সে পর্যায়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে। এখন এই যে পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। আর এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। এখন এখানে 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। একদম ভর্তি করে দিইনি, একটু কমিয়ে 1 চা চামচ দিয়ে এখন পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ,
ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি। এখন মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। 2-3 মিনিট মশলা চুলার আঁচ লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। আবার একটু হলুদ দিয়ে দিলাম, মনে হয়েছিল যে মশলা একটু কম হবে, তাই আবার একটু হলুদ মরিচ অ্যাড করেছি। আর ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু কম দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। তেল ছেড়ে দেওয়ার পরেও একটু মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে এই বরবটির কালারটা খুবই সুন্দর আসবে। আর এই যে আলুগুলো, ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের আলু আমি এখানে দিয়েছিলাম, পাতলা পাতলা কিউব করে। আলু মশলার সাথে কষিয়ে নিলাম। এই পর্যায়ে এখন এই যে কষানো হয়ে গেছে, সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে বরবটিগুলোকে মিশিয়ে নিচ্ছি আর কিছুটা সময় একটু কষিয়েও নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, অর্থাৎ হাফ কাপ। বেশি পানি দিব না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এখন একটু ঢেকে দিলাম। এখন এই যে ভেজে নেওয়া শুকনো মরিচ আর কাঁচা মরিচ 3টা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, এগুলো দিয়ে মিশিয়ে এখন ভুনা ভুনা করে নামিয়ে নেব। ফুড ব্লকের খাবারগুলোতে দেখবেন এই বরবটি এভাবে রান্না করে খায়। এখন আমি সুন্দর একটা কালার হবে সেভাবে চুলার আঁচ কমিয়ে বাড়িয়ে ভাজা ভাজা করে নেব। মনে হয়েছিল আরও একটু লবণ লাগবে টেস্ট করে, তাই দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি, অর্থাৎ রান্না করে নিচ্ছি। রান্নাটা দেখেন আমার হয়ে গেছে, কিন্তু নিচ থেকে লেগে লেগে যাচ্ছে। আর ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে এখন তুলে নিচ্ছি সার্ভিং প্লেটে। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন, গরম গরম ভাতের সাথে, এমনকি রুটি দিয়েও এই সবজিটা খেতে পারবেন। মনে হচ্ছে না লোভনীয়? খেতেও কিন্তু অনেক মজার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত আমার রেসিপিগুলো দেখবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।